বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিবিআইয়ের মামলায় দোষী সাব্যস্ত হলো মালদহে। অভিযোগ, 4 বছর আগে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা। বুধবার মালদহের অতিরিক্ত নগর দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা অভিযুক্ত নেতাকে দোষী সাব্যস্ত করেন। আগামী শুক্রবার মালদার সাজা ঘোষণা হবে, দাবি সিবিআই পক্ষের আইনজীবীর। তার দাবি, বিধানসভা ভোট পরবর্তী হিংসার হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের দায়ের করা মামলা প্রথম সাজা ঘোষণা হয়। আদালত চত্বরে দাঁড়িয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানায় নির্যাতিতার পরিবার। ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মালদহে। নির্যাতিতার মা বলেন, মেয়ের বাড়ির সামনে খেলা করছিল, তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করে। বিধানসভা ভোটে বিজেপি করার কারণে আমাদের শাস্তি দেওয়া হয়। জানা গিয়েছে মেয়েটি এখন 7ম শ্রেণীতে পড়ে। অভিযুক্ত ঘটনার পর থেকে জেল হেফাজতেই রয়েছে। প্রথমে তিনি সিপিএম করতেন, পরে তৃণমূলে যোগ দেন, দাবি স্থানীয়দের। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমরা কাজ করতে গেছিলাম মাঠে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই। মাঠে কাজ করতে গেছিলাম। আমার মেয়েরা খেলতে গেছিল বেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে প্যান্ট খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওরা আমাদের উপরে খাপা হয়েছিল, ভাটকা ফুটাচ্ছিল, ওরা খুব অত্যাচার করছিল আমাদের জন্য। বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা, যে কিছু না কিছু করবো ওদের, গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল, যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না, ওই জন্য বাদলা নিয়েছে। বুঝতে পারলো যে না, এই পোস্টপল ভায়োলেন্সের জন্য যে আমাদের সঠিক বিচার, সেই সঠিক বিচার একমাত্র সিবিআই দিতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ দিতে পারে না। এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই যে জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই, পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো এবং সিবিআইয়ের উপরে তাদের আস্থা আরও বেশি করে বাড়লো। সাধারণ মানুষের এর প্রতি আস্থা বাড়লো, মানুষের আইনের প্রতি যে আস্থা চলে গেছে পশ্চিমবঙ্গে। একটা নারী নির্যাতন, একটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, খুন, সন্ত্রাস, এতে করে পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন, তার উপরে যে মানুষের যে আস্থা চলে গেছিল, সেই আস্থা সিবিআইয়ের মাধ্যমে সেটা অনেকটা হলেও ফিরে আসছে। এগুলোই না, তাহলে তো বেঁচে যেত। আজকে আরজিকর অনেক বড় বড় মাথা বেঁচে গেছে। আজকে এই ধরনের ঘটনা যদি সত্যিকারের যে আমাদের সিবিআই ইনকোয়ারি যদি না হতো, তাহলে এই নেতা বেঁচে যেত। সেন্ট্রাল ফোর্স, কাজেই সেখানে কোনো সন্ত্রাস, এই কথাটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এই শব্দটা প্রযোজ্য হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে, যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে। আর যেটা করলেন যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি, সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জুড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা। নির্দেশ দেয়, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই এটা কেস রেজিস্টার করে এবং সিবিআই তদন্ত করে চার্জশিট দেয়। সেই চার্জশিটের ভিত্তিতে এতদিন ধরে বিচার পর্ব চলল। বিচার পর্ব শেষ হওয়ার পর 22 জন সাক্ষী দেয়। 22 জন সাক্ষী দেওয়ার পর, সাক্ষ্য গ্রহণের পর বিচার পর্বের শেষ যে এটা অধ্যায়, সেটা হচ্ছে যে আজকে তাকে দোষী ঘোষণা করলো আদালত এবং আগামী 4 তারিখে মেয়াদ কতদিন হবে সেইটা নির্ধারণ করবে। এবং যে সেকশানে, সেটা হচ্ছে যে 6 পক্সোতে এবং 376A(b), তাতে ন্যূনতম সাজা আছে 20 বছর। 20 বছর থেকে লাইফ দিতে পারে এবং হতে পারে এই কেসে।
সাক্ষ্যে যা এসছে, সাক্ষীর প্রমাণ যা এসছে, তাতে এরা আসামি পরিবার পূর্বে সিপিএম ছিল, পরবর্তীকালে এরা টিএমসি সাপোর্টার। আসামির নাম হচ্ছে রফিকুল ইসলাম অ্যালাইস ভ্যালু। বললাম ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।